নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পুরভরা আলুর পরোটা। এই আলুর পরোটা কিন্তু সকলেই আমরা খুবই পছন্দ করি, ছোট বড় সকলেই। কিন্তু অনেকেই বলেন যে পুর ভরার সময় আলুর পরোটাটা বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে যায় আর পরোটাটা ফেটে যায়। কিন্তু কি পদ্ধতিতে করলে সেটা হবে না, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে একটা বোলের মধ্যে 1 কিলো ময়দা নিয়েছি আর 100 গ্রাম আটা নিয়েছি, আর সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি আর 1 চামচ মতন জোয়ান হাতে একটু ডলে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। তারপর সব কিছু নিয়ে একটু মিশিয়ে দিয়ে আমি এখানে 1 চামচ মতন সাদা তেল এখানে ময়ামের জন্য দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও করতে পারেন বা ময়ামটা বাটার দিয়েও দিতে পারেন, বা তারপরে এইটা কিন্তু আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন, বা আমার মতন আটা ময়দা মিশিয়েও করা যেতে পারে, বা শুধু ময়দা দিয়েও কিন্তু এটা করা যেতে পারে। সব কিছু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব নরম করলে হবে না বা খুব শক্ত করলেও হবে না, মিডিয়াম একটা রুটির মতন যেরকম আটা মাখার মতন একটা ডো তৈরি করি সেরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডো মেখে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু সাদা তেল আমি ওপর থেকে বুলিয়ে নিয়ে আমি এটা একটু রেস্টে রেখে দেবো। সেই সময় আমি আলুর পুরটাকেও তৈরি করে নেব। আমি এখানে 5টা সেদ্ধ আলু নিয়েছি, আগে থেকে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়ে আলুটাকে একটু গ্রেট করে নিতে হবে। এরকম একটা গ্রেটার সকলের বাড়িতেই থাকে। যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু আপনারা হাত দিয়েও চটকে নিতে পারবেন। সুন্দরভাবে কিন্তু এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু আলুটা ম্যাশ হয়, কোনোভাবে যেন দলা ভাবটা না থাকে সেটা একটু খেয়াল করতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা, ঝালের জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচোনো, আর ছোটো চামচের 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, আর 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে, না হলে কিন্তু বেলার সময় সমস্যা হবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো ধনেপাতা, আর দিয়ে দিলাম অল্প একটু রেগুলার নুন, আর দিয়ে দিলাম বিট নুন। বিট নুনটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু পুরের টেস্টটা খুব ভালো আসবে, পরোটার টেস্টটাও খুব ভালো আসবে। এইবার সমস্ত কিছু আমি একটু ভালো করে মেখে নেব। আলুটা সেদ্ধ করবার সময় খেয়াল রাখবেন আলুটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। আমার পুরটা তৈরি করা হয়ে গেল, আমার আটাটা বা ময়দাটা কিন্তু এবার সেট হয়ে গেছে। আমি একটুখানি হাতে ডলে নিয়ে তারপরে এখান থেকে লেচি কেটে নেব। লেচিটা কিন্তু রুটির থেকে একটু বড় সাইজ করতে হবে, যেহেতু আমরা এর ভেতরে পুর ভরবো। লুচির মতন কিন্তু ছোট করলে হবে না, বা রুটির মতন অত ছোট করলেও কিন্তু হবে না, একটু বড় করে নিতে হবে। আমার 1 কিলো ময়দা থেকে এতগুলো লেচি তৈরি হয়েছে। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে আমি এখানে একটা বাটির শেপ দিয়ে নেব। দেখুন সাইডটা কিন্তু আমার পাতলা হবে আর ভেতরের দিকটা কিন্তু মোটা রাখতে হবে। সাইডটা হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিয়ে সাইডটা একটু পাতলা করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে নিয়ে আমি এর ভেতরে পুরটাকে দিয়ে দিলাম। পুরটাকে দিয়ে এবার হালকা হাতে আমি মুখটাকে পুরোপুরি সিল করে দেব। এইভাবে একটু চেপে দিয়ে পুরো মুখটাকে সিল করে দেব, তাহলে কিন্তু বেলার সময়ও কোনোভাবেই কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না, বা ভাজার সময়ও কিন্তু তেল ঢুকে যাবে না। আমি এইভাবে কয়েকটা আমি তৈরি করে নিয়েছি। এইবার একটা রুটি বেল নিয়েছি, ওখান থেকে একটা লেচি তুলে নিয়ে এইভাবে হাতে একটু প্রেস করে পুরগুলোকে পুরো একদম ছড়িয়ে দিয়ে তারপরে হালকা হাতে একটু তেল দিয়ে বেলে নিতে হবে। বেলার সময় কিন্তু মাঝখানে চাপ দিলে হবে না, সাইডগুলো একটু হালকাভাবে চেপে নিয়ে এইভাবে বেলে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারেন বা আটা দিয়েও বেলে নিতে পারেন। এইভাবে কিন্তু সাইডগুলো চেপে চেপে কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে। আর খুব পাতলা করে বেললে কিন্তু হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে পরোটাটা আমি এখানে দিয়ে দিলাম। তেল ছাড়াই শুকনোভাবে আমি পরোটাটাকে একটু ভেজে নেব। একটা দিক হয়ে গেলে এবার আর একটা দিকটাও আমি ভেজে নেব। তারপরে এখানে আমি তেল দেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু পরোটাগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে কিন্তু একবারে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুরো ভাজা হয়ে যাবে, তাহলে কিন্তু
পরোটাটা খেতে ভালো হবে না। এইভাবে আমি 1 চামচ সাদা তেল এখানে দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এবার উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভেজে নেব। সমস্ত পরোটাগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। দেখুন কত সুন্দর পরোটাগুলো ফুলছে। এইবার আমি তুলে নিচ্ছি, পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের আলুর পরোটা। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।